মানুষের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়। তো বাবাজি মুসলমান, আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা পেছনে বসবেন না, জায়গা সামনে জায়গা আছে অনেকটা, আপনারা সকলে একটু আগে আগে চলাচল। তাই কবে আনতে আছে, ভালোবাসার জায়গা মদিনা, জোর হবে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, এত সুন্দর জায়গা কোথায় দেখি নাও, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। কে কে মদিনা যাবেন একটু হাত তোলেন। এ মদিনা যাবেন না? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছ, গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি জান্নাতে যেতে চাও, তোমরা যদি নবীর মুহাব্বত যদি পেতে চাও, ও বাবাজি আমার নবী মুস্তাফা বলেছে, যারা নবীকে চিনে গেছে বাবাজি তারা নামাজ চিনে গেছে, যারা নবীকে চিনে গেছে তারা রোজা চিনে গেছে, যারা নবীকে চিনে গেছে তারা আমল চিনে গেছে, যারা নবীকে চিনে গেছে বাবাজি তারা জান্নাতি মুসলমান হয়ে গেছে। কি গো বাবাজি মুসলমান, হে সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বাবাজি জানিয়ে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বলে হাবিব গো আপনাকে দুনিয়াতে সাধারণ মানুষ করে পাঠাই নাই, যদি পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। এ বাবাজি আপনাদের এই হুগলির জন্য শুধু আমার নবীকে রহমত করার জন্য পাঠাইনি, আমার নবী মুস্তাফাকে সারা দুনিয়ার নেতা করে পাঠিয়েছি। এই বাবাজি মুসলমান ভাইরাও, আমরা দুনিয়ার নেতার কাছে থাকতে চাই না, যেই নবীকে মহব্বত করলে পরে জান্নাতের সার্টিফিকেট দেয়, ওই নবীকে মহব্বত করতে রাজি। কি গো আমার কথাগুলো বুঝতে পারছেন? জি, কে কে বুঝতে পারছেন না হাত তোলেন তো বাবা। আমি বলেছি কে কে বুঝতে পারছেন, ঠিক না? বাবা যে মুসলমান, একটু মন দিয়ে শুনবেন, বোঝা গেছে কিছু? আজ দেখেন পবিত্র কোরআন, এই কোরআনটাকে নিয়ে বেধর্মীরা বাবা যে আগুনে জ্বালিয়ে দিচ্ছে না? আপনি কি জানেন আমাদের কোরআনের পাওয়ার কত? এ জানেন কোরআনের পাওয়ার কত জানেন? যদি আমরা জানতাম কখনো সুদ খেতাম না, যদি জানতাম কখনো চুরি করতাম না, যদি জানতাম কখনো আমরা মিথ্যা কথা বলতাম না, যদি জানতাম এই কুরবানিতে বাবা যে আমরা যারা মালদার আছে, অনেকে মানুষ আছে বাবা কুরবানি দেয় না, আছে না নাই? জি বাবা যে আসুন তো বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চায়, বান্দা বান্দিরা তোমরা যখন আমার নবীকে যখন মোহাব্বত করে নিবে, মরার পরে তোমরা জান্নাতি হবে। জোরে বলেন, মরার পরে জান্নাতি। তাইলে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামান ইকরাম, এই পবিত্র কোরআনকে যদি আমরা দিলে গেঁথে মরতে পারি, কবরে আযাব হবে না গজব হবে? আযাব হবে না গজব হবে না? কবরে কি হবে? জান্নাত। জোরে বলে জান্নাত। আসুন আমাদের কোরআনে পাওয়ার একটা আপনাদেরকে মন দিয়ে বোঝাই, একটু মন ব্রেনটা আমার দিকে রাখেন। জি, যেহেতু মুর্শিদাবাদ থেকে এসে দু চারটা যদি হাদিসের কথা নাই বলি, কোরআনের কথা নাই বলতে আপনাদেরকে কি শোনাবো, ঠিক কিনা? বাবাজি মুসলমান চলুন, আপনি দুনিয়ার সমস্ত কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করেন, যতগুলি কিতাব বাংলা, ইংরেজি,
হ্যাঁ, যতগুলি কিতাব আছে ওই কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করে আপনি জিজ্ঞাসা করুন, এই বাংলা বলো তোমার নাম কি, বলতে পারবে? ইংরেজিকে যদি বলা যায় তোমার নাম কি, বলতে পারবে? বাইবেলকে যদি বলা যায় তোমার নাম কি, বলতে পারবে? গীতাকে যদি বলা যায় কি তোমার নাম কি, বলতে পারবে? একটু কথা বলেন না, বলতে পারবে? আমাদের পবিত্র কোরআনকে যখন আপনি জিজ্ঞাসা করবেন, বলে কোরআন তোমার নাম কি, আমাদের কোরআন জবাব দিতে পারবে না পারবে না? একটু হাত তুলে বলুন তো কে কে পারবে? আমার মনে হয় যে অধিকার ভাইরা মনে হয় আমার উপর রাগটা করেছেন নাকি, যে চল বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, চল বাবা যে এগিয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা দুনিয়ার সমস্ত কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করে তুমি যদি বলে বাংলা তোমার নাম কি, বলতে পারবে না পারবে না? ও বান্দা বান্দিরা তোমরা শুনে নাও শুনে নাও, আমার পবিত্র কোরআনকে তুমি যখন জিজ্ঞাসা করবে, এই কোরআন বলো বলো তোমার নাম কি, আমাদের কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কোরআন বাবা যে আপনার কিনা, সঙ্গে সঙ্গে জবাব দিবি, আমি ছিলাম আপনার কিনা, কোরআন বলবে আমার নাম হলো কোরআন, আমি ছিলাম লাহে মাহফুজে। এই বাবাজি আমাদের কোরআনটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, এই কোরআন বলো বলো তুমি কার তরফ থেকে এসেছো, পবিত্র কোরআন বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি কোরআন রব্বুল আলামিনের কাছ থেকে এসেছি। আমাদের কোরআনটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, বলে কোরআন বলো বলো তুমি দুনিয়াতে কার কাছে এসেছো, কোরআন তখন বলবে নুজিল্লা আলা মুহাম্মাদিন, আমি কোরআন এসেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, এই পবিত্র কোরআনকে যখন আপনি জিজ্ঞাসা করবেন, এই কোরআন বলো 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 তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো, পবিত্র কোরআন জবাব দিবে হুদাল লিন্নাস, আমি দুনিয়াতে এসেছি মানুষের হেদায়েতের জন্য। কিছু বুঝতে পারছেন? আমাদের কোরআনকে যদি বলেন, এই কোরআন বলো 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 কোরআন বলো তুমি কোন মাসে এসেছো, পবিত্র কোরআন কেন জবাব দিবে শাহর রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আমাদের কোরআন সঙ্গে সঙ্গে বাবাজি জবাব দিবে আমি এসেছি পবিত্র রমজান মাসে। আমাদের কোরআনকে যদি বলা হয়, এই কোরআন বলো বলো তুমি রাত্রে এসেছো না দিনে, বাবাজি আমাদের কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি পবিত্র কোরআন দিনে নয় দিন নয় লাইলাতুল কদরের রাত্রিতে এসেছি। এ বাবাজি মুসলমান ভাইরা, আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কোরআন বলো বলো কোরআন, এই কোরআন তোমাকে যদি আমি তেলাওয়াত করি তাইলে পরে কি পাওয়া যাবে, বাবাজি পবিত্র কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিতেছে, ওগো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দীরা তোমরা যদি পবিত্র কোরআনটাকে সকাল বেলাতে যদি তেলাওয়াত করতে পারো, ওই বাড়িতে কোনো ইবলিস ঢুকতে পারবে না, ওই বাড়িতে কোনো শয়তান ঢুকতে পারবে না, ওই বাড়িতে বাবাজি আল্লাহ রহমত বর্ষিত হবে। এই কিছু বুঝতে পেরেছেন বাবাজি? আসুন তাহলে এই কোরআনটাকে আমরা আমল করতে রাজি আছি কি কে? একটু হাত তুলে দেখান তো বাবা। এই কোরআন যার দিলে থাকবে, যার দিলে নবীর মোহাব্বত থাকবে, যার দিলে নামাজের ভয় থাকবে, মরার পরে ওই ব্যক্তি হবে জান্নাতি। কি গো, আমার কথা বুঝতে পেরেছেন বাবা? আজ দেখেন ফিলিস্তিনি মুসলমানদের উপর কি অত্যাচার। আজ এই ফিলিস্তিনি মুসলমানদের বাবা যে আমরা সকলেই দোয়া করে যাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন ওই ফিলিস্তিনি মুসলমানদের মতো আমাদের জন্য ঈমান তাজা করে। কি গো বাবাজি সোনামানিক, আসুন
আমরা সকলেই যেন আমরা নাবিকে মহাব্বত করতে পারি, নাবিকে ভালোবাসতে পারি। আল্লাহ বলছে যা দিলেতে নাবির মহাব্বত এক বিন্দু পাওয়া যাবে, মরার পরে জান্নাতি হবে। তাই কই বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। কি ব্যাপার আপনারা সুবহানাল্লাহ বলেন না, কি ব্যাপার? আচ্ছা সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? আল্লাহ বলছে সুবহানাল্লাহ যদি বলে, হাদিস শরীফে বাবা প্রমাণ, কেউ যদি সুবহানাল্লাহ দিল থেকে পড়ে তো কাল হাসর মাঠে তার জন্য একটা ফলের গাছ লাগানো হবে। এটা জোরে বলবেন না? আমার নবীজি বলেছে কেউ যদি অন্তর থেকে যদি সুবহানাল্লাহ পড়ে আর তার যদি হার্টের অসুখ থাকে, সুবহানাল্লাহর ওসিলা দিয়ে তার হার্টের অসুখও ভালো হবে। তাহলে আপনারা ভাবুন সুবহানাল্লাহ বলবেন না বসে থাকবে নাকি? বলছে তা বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দুরূদ পড়িও। মন যদি দিতে হয়, কাকে মন দিবে একটু জোরে বলেন না? এটা জোরে বলে আল্লাহ খুশি হবে। আমরা নবীকে মন দেব। এ বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আজ আপনারা দেখুন বাবা যে মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দীরা, আমার নবীর সম্মানকে আমি এতটাই উঁচু করে দিয়েছি, এতটাই বুলন্দ করে দিয়েছি, তোমাদের সামনে যদি ওই হাদিস কারা পেশ করা যায়, তোমরা যদি আমার নবীকে এক বিন্দু যদি মহব্বত করে মরতে পারো, ওই ব্যক্তি মরার পরে জান্নাতি মুসলমান। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা চলুন বাবা, যুদ্ধকালে আমার নবীজি কিছু সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করছে। যুদ্ধ করতে করতে বাবাজি পানির পিপাসা লেগে গেছে। এই কিসের পিপাসা? পানির পিপাসা লেগেছে। সমস্ত সাহাবীরা বলছে হুজুর গো, আমরা তো যুদ্ধ করব, মনে হয় আমরা পানির জন্য শহীদ হয়ে যাব। ওগো দয়াল নবীজি, একটু যদি পানির ব্যবস্থা করে দিতেন বড় হয় মনে খুব ভালো হতো। আমার নবীজি বলতেছে এই সাহাবায়ে কেরাম তোমরা শোনো শোনো, তোমাদের বার্তানে যার কাছে 1 ফোঁটা পানি আছে, যার কাছে 10 ফোঁটা পানি আছে, যার কাছে 20 ফোঁটা পানি আছে, সব পানিগুলোকে একই জায়গাতে একত্রিত করো। একটা প্লেটে পানিগুলোকে একই জায়গাতে একত্রিত করো। সমস্ত সাহাবীরা যার যার বার্তানে বাবাজি 1 ফোঁটা 2 ফোঁটা 10 ফোঁটা করে পানি ছিল, সমস্ত পানিগুলোকে একটা প্লেটের মধ্যে বাবা রাখা হলো। এই বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীজির সম্মান কত উঁচু করেছেন বাবাজি। আবার নবী মুস্তাফা যখন হাত মোবারকের আঙ্গুলগুলোকে বাবা প্লেটের উপর রাখলেন, আল্লাহর কি কুদরত! আবার নবী মুস্তাফার হাত মোবারকের আঙ্গুলে বাবাজি ঝরনার পানি চালু হয়ে গেল। এ বাবাজি মুসলমান ভাইরা, ঝরনার পানি যখন বাবা চালু হয়ে গেছে, সমস্ত সাহাবীরা বলছে বলো গো নবীজি আমাকে 1 বার টান দেন, আমাকে 2 বার টান দেন। বলতেছে ব্রাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, আমার নবীজি বলতেছে বলো গো আমার সাহাবায়ে কেরামগণ তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই পানি তোমরা কিয়ামত পর্যন্ত কেউ খেয়ে পান করে ফুরাতে পারবে না। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, তাইলে বোঝা গেল আমার নবীর ওসিলা দিয়ে বাবা আপনার কিনা পানি পাওয়া যেতে পারে। তাইলে বলুন ওই নবীকে মহব্বত করতে রাজি আছি না নাই? মহব্বত করবেন, হাত তোলেন। আমি জানি আপনাদের এলাকায় সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তে বলে। আচ্ছা হাত তুলে বলুন তো কে কে 5 ওয়াক্ত নামাজ পড়েন? আমি পড়ি না। সুবহানাল্লাহ। আল্লাহ জানো তিনি আপনাদেরকে সকলকে যেন 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা। বাবাজি আসুন আমার নবীজির আরেকটা আপনার কথা শোনাই, হাদিসের বর্ণনা। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, এক সাহাবী নবীর সাহাবীদের কাছে বলছে বলে শোনো, আজকে আমার বয়স হচ্ছে 95 বয়স। কত বললাম? আচ্ছা 95 যদি হয় তার শরীরের চামড়া ঠিক থাকবে? জি, শরীরের চামড়া জড় জড় হবে।
আচ্ছা চুল দাড়ি পাকবে না পাকবে না? কিন্তু ওই সাহাবীর মাথার চুল পাকেও না, দাড়িও পাকে দেয়। এটা জোরে বলবেন না? সমস্ত সাহাবীরা বলতেছে কি ব্যাপার, আপনার শরীরের সমস্ত চামড়া জড় জড় হয়ে গেছে, আপনার মাথার চুল কেন একটাও পাকে নাই, আপনার কেন দাড়ি কেন পাকা নয়? আমার নবীজি, আপনার সমস্ত নবীর সাহাবীরা বলতেছে, বলো গো সাহাবী সবাই শুনে নাও, তুমি কি মাথায় কলব ব্যবহার করেছো? আচ্ছা বলুন না, মাথায় কলব দেওয়াটা কি গুনাহ না গলগলা হারাম? বুঝেছে? এখন অনেক বাবাজি, কোন ছেলের বাবা 25-26 বছর ধরে বিয়ে হয়নি, এখন মাথা চুল পেকে গেছে, এখন যদি বউ দেখতে যায়, যদি 5টা আপনার মাথার চুল যদি আপনার পাকা পেয়ে যায়, তোমার সঙ্গে বিয়ে দিবে বেটি? ঠিক গো? তার জন্য বিয়ে করার আগে বাবাজি চুলগুলোকে লাল করতেছে, তারপরে বাবাজি চুলগুলোকে কলপ করতেছে। না মুসলমান, কলপ করবেন না। যদি মাথাতে রং করতে চান তো কাঁচা মেহেদি পাতাকে বেটে আপনি দাড়ি চুলে লাগাতে পারেন। এটা আমার নবী মুস্তাফার সুন্নাত। বাবাজি মুসলমান, সমস্ত সাহাবীরা বলতেছে, বলে আপনি কি মাথায় কলপ করেছেন? বলে না। বলে চুলে এখন পাকা নাই। বাবাজি মুসলমান ভাইরা, ওই সাহাবীতে বলতেছে, বলো গো নবীর সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার মরা পর্যন্ত মাথার চুল একটাও সাদা হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা মাথার চুল বাবাজি সাদা হবে না। এ বাবাজি মুসলমান, সমস্ত সাহাবীরা বলতেছে, বলো গো নবীর সাহাবী, কেন মাথার চুল সাদা হবে না, হবে না? ওই সাহাবীটা বলতেছে, শুনে রেখে দাও, আমার নবী মুস্তাফা তিনার হাত মোবারকটা আমার মাথার চুলগুলোকে যেন চিরুনির মতো করে বাবাজি মাথাটা লেড়ে দিয়েছে, তার জন্য তিনার মাথার চুলগুলো একটাও পাকবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, যে আমার নবী মুস্তাফার হাত মোবারক মাথাতে রাখলে বাবা, চুলে রাখলে পরে সেই চুল পাকে না, তাইলে বলুন না, আমরা যদি ওই নবীকে দিলে বুঝাই, তুমি 200 টাকা যা প্রতিকার প্রতি ফেলে যেতে কো জানি, এটা আছে না নাই? এটা বলবো। আর আপনাদের জন্য 3টা সুন্নতি খাবারের কথা বলে যাব। এটা আমার কথা নয়, কোন মৌলবী মুহাদ্দিসের কথা নয়, এই কথাটা হচ্ছে আমার নবী মুস্তাফার। জোরে বলেন। আমার নবীজি বলছে, কেউ যদি 3টা সুন্নতি খাবার খায় আর একটা জিনিস রাখে, তার জীবন ও যৌবনকাল কমবে না। এটা জোরে বলবেন না? আমরা তো হাদিস কোরআন করতে জানি না, যৌবনকাল কিসে ধরে রাখে, কিসে পাওয়া যায়, আমার নবী মুস্তাফা বলে গেছে। আপনারা শুনতে কি রাজি আছেন? জি। কে কে শুনবেন না একটু হাত তুলে দেখান তো বাবা। আচ্ছা যাই হোক বাবা, জিও টাওয়ার জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে, অসুবিধা নেই, সবাই শোনার জন্য এসেছে, ইনশাল্লাহ সবাইকে আপনার শোনাবো, অসুবিধা কিছু নাই। তবে বাবা যে মুসলমান আসুন, তাইলে আমরা ওই নবীকে মোহাব্বত করতে রাজি আছি তো? একদম জি। নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো। এই নবীকে ভালোবেসে যখন আমরা অন্ধকার কবর যাব, মরার পরে বাবা যে জান্নাতি হব। জোরে বলেন ঠিক না? তাই কবে বলতেছে, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা। এটা আমার সাথে সাথে বলবেন না, বলুন মদিনা মদিনা। এদিকে অভ্যাস নাই। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, ও গো নবী দিদার করো, ও গো নবী দিদার করো, যাব আমি মদিনা 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 আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। যারা নামাজ পড়বে যাবে মদিনা চলে, যারা নবীর দরুদ পড়বে যাবে মদিনায় চলে, নবীর প্রতি দরুদ পড়ে যাব জান্নাতে, নবীর প্রতি দরুদ পড়ে
মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা জোরে করুন সুবহানাল্লাহ। এ বাবাতে মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরা চম্পা মাঝে এগিয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরাও একজন গরীব যদি নবীকে মহব্বত করে তবুও জান্নাতে যাবে, একজন বড়লোক যদি নবীকে মহব্বত করে তবুও বাবা জান্নাতে যাবে, একজন মিসকিন যদি আপনার কিনা নবীকে মহব্বত করে তবুও বাবা জান্নাতে যাবে, একজন ফকির যদি নবীকে মহব্বত করে বাবাজি জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা চল বাবাজি আপনাদের সম্মুখে একটা ঘটনা তুলে ধরি, শুনতে রাজি আছেন? একদম সুবহানাল্লাহ। এখন আমার ভাই যারা আসছে আমি যখন দেখলাম, যখন প্রথমে এসে উঠলাম আমি হচ্ছে চারটে মানুষের কি বক্তব্য রাখবো যে আমাদের মুর্শিদাবাদে এর থেকে বাবা যে 4 লোক হয়, কিন্তু আমাদের ওই মুর্শিদাবাদের এলাকাতে এসব বিরিয়ানি টিরিয়ানি হয় না, আমাদের দিকে হয় খিচুড়ি রান্না। খিচুড়ি খেয়েছে জি একদম। আর খিচুড়ি হলে কখন হবে? একবারে শেষ হবে, মানুষজন যারা জলসা শুনবে লাস্টে বেলা খেয়ে দিয়ে তারপর বাড়ি যাবে। আর অন্য অন্য জায়গাতে দেখা যাচ্ছে বাবাজি এদিকে জলসা চলছে, এদিকে খাওয়াচ্ছে। এদের খাওয়ানোটা কি যে বাবাজি কিছু কিছু মানুষ আছে খাবার জন্য আসে, আবার কিছু কিছু মানুষ এসেছে যে মুর্শিদাবাদের একটা বক্তা এসেছে, ওনার জবান থেকে হাদিস কোরআন একটু বাণীটা শুনে তবে কেউ বাড়ি আসবো। আচ্ছা বলুন তো, কেউ খিচড়ি খাওয়ার লোভে আসলো, কেউ বিরিয়ানি খাওয়ার লোভে আসলো, আবার কেউ বাড়ি থেকে নিয়াত করলো যে না ওয়াজ শুনবো হাদিস কোরআনের বাণী শুনবো, দুজন আর মারা আপনার দুজন রাস্তাতে মারা গেল, কে জান্নাতি হবে ভাই? কি গো? যে নিয়াত করেছে যে আমি গিয়ে হাদিস কোরআনের বাণী শুনবো ওই ব্যক্তিটা হবে জান্নাতি, আর যে শুনেছে যে আমি গিয়ে বিরিয়ানি খাবো বাড়ি চলে আসবো বাবাজি হয়ে গেছে। তাহলে বাবাজি মুসলমান আসুন, আমরা কি জান্নাতি হতে চাই না জাহান্নামী? জি জান্নাতে যেতে চাই। আমরা হচ্ছে মুসলমান, আমরা হচ্ছে হোসাইনি মুসলমান, নাই যদি মুসলমান গো কোনটা? হোসাইনি মুসলমান। আর হোসাইনি মুসলমানদের পাওয়ার এমন একটা আছে বাবাজি মুসলমান যেই রকম এখন দেখা দিতেছে ফিলিস্তিনে, বুঝেছেন না? এই ফিলিস্তিনি মুসলমান হচ্ছে হোসাইনি মুসলমান। তারা বাবাজি এই তিনারা নাবির জন্য মোহাব্বতে কুরবান হয়ে যেতে রাজি, কিন্তু বাবাজি এই মসজিদ আকসাকে শহীদ করতে দিবে না। এটাই হচ্ছে ইমানের পাওয়ার। জোরে বলেন এটাই হচ্ছে ইমানের পাওয়ার। আসুন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, একজন ব্যক্তি বাবাজি গরিব মানুষ, তার মনের আশা যে তিনি যাবেন সোনার মদিনায়, তিনি যাবেন হজ করতে, কিন্তু টাকা তো নাই, কি করে যাবে? আচ্ছা বলুন আপনাদেরকে মদিনা যাওয়ার ইচ্ছা জাগে কি জাগে না? জি জাগে। আমার নবীজি বলতেছেন বলো গো আমার উম্মতানেরা তোমরা যদি আমার দরবারে যদি এসো, আমার রওজাতে যদি এসো, তুমি গুনাহ করেছো পাপ করেছো, যদি রওজাতে এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি আমি নবী রসিনা দিয়ে আমার উম্মতগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা তোমরা যদি পাহাড়ের মতো যদি গুনাহ করো, আল্লাহ বলতেছে তুমি যদি একবার তওবা ইস্তেগফার যদি পড়ে নিতে পারো, তাইলে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা, সেই ব্যক্তিতে বাবাজি একজন গরিব বাবা চাষি জমির কাজ করে, কিন্তু তার মনে সাজ জেগেছে আমি যাব সোনার মদিনাতে, আমি যাব মক্কাতে হজ করতে। এ বাবাজি
মুসলমান ভাইরা, এ চাষিটা মনে মন চিন্তা করলো, আমার তো জমি জায়গা আছে, তবে এক কাজ করি, আমার জমিতে কিছু ফসল লাগাই, ওই ফসল থেকে কিছু টাকা আসবে, আমি ওই টাকাটা জমিয়ে 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 আমি সোনার মদিনাতে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওই চাষি ব্যক্তিটা জমির কাজ করে করে বাবাজি আপনার কিছু টাকা জমিয়েছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এক নয় দু নয় 3 বছর ধরে টাকা জমিয়েছে। মক্কাতে হজ করতে যাবে বলে, নবীজি রওজাতে যাবে বলে বাবাজি 3 বছর ধরে টাকা জমিয়ে রেখেছে। কত বছর? 3 বছর। 3 বছর ধরে বাবাজি টাকা জমিয়ে জমিয়ে রেখেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই চাষিদের মনে কত বাবা আনন্দিত, বাবা আনন্দিত। কেন আনন্দিত? ইনি 3 বছর পর যাবে নবীজি রওজাতে, 3 বছর পর যাবে কাবাতে হজ করতে। বাবাজি মুসলমান, সকাল হয়েছে, একজন গরিব মানুষ এসে বলছে, গো চাষি ভাই, আমি একজন গরিব, আমার বিটির বিবাহ দিতে পারছি না, আমার বিটির বিবাহ দিতে পারছি না, একটু যদি টাকার সাহায্য করতেন, আমার বিটির বিবাহটা আরাম করে দিয়ে দিতাম। এই চাষি মানুষটা মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ আল্লাহ গো, আপনার কাছে একটাই আবেদন করব, আমি 3 বছর ধরে টাকাকে জমিয়ে জমিয়ে রেখেছিলাম মক্কাতে হজ করতে যাব আমার নবীজি রওজা দেখার জন্য, কিন্তু আল্লাহ আমার কাছে এমন একটা পরীক্ষা আসলো, আমি এখন ওই টাকা দিয়ে হজ করতে যাব, এই গরিব ভাইয়ের আমি বিটির বিবাহটা দিয়ে দেব। বাবা যে চিন্তিত হয়ে গেছে। এই চাষি মানুষটা বাবা 3 বছরে যে টাকা জমিয়ে রেখেছিল, ওই টাকাটা বাবাজি ওই মানুষটাকে গরিব ভাইটাকে বাবা দান করে দিল। দান করে দেওয়ার পরে গরিব মানুষটা কত বাবা আনন্দিত হয়েছে, কত বাবা খুশি হয়েছে, আমার আজকে বিটির বিবাহ দেব, আমার বিটির কত আনন্দ হবে। বাবাজি এই ব্যক্তিটা টাকা পয়সা নিয়ে বাবা চলে গেছে। এই চাষিটা রাত্রি বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, বলো গো রব্বুল আলামিন, আমি 3 বছর ধরে মক্কাতে যাব বলে, মদিনাতে যাব বলে 3 বছর ধরে টাকা করে জমিয়ে জমিয়ে রাখলাম, আমি তো মদিনা যেতে পারলাম না, আমি তো যেতে পারলাম না মক্কা। ও গো রব্বুল আলামিন, আমার মনের আশা তুমি কবুল করে নিও। এ বাবা যে মুসলমান ভাইরাও, এই দেখেন বেনাদানি চাষিটা তাহাজ্জুদের নামাজ পড়ার পর আমার নবীজির প্রতি বাবাজি দুরূদ পড়েছে 101 বার। বাবাজি দুরূদ পড়ার পরে বাবাজি যেই নামাজে ঘুমিয়ে গেছে, চাষিটাও স্বপ্ন যুগে আবার নবীকে বাবাজি দিদার করতেছে। কি করছে? দিদার। আচ্ছা বলুন, কোন ব্যক্তি যদি নবীকে স্বপ্ন দিদার করে তার জন্য জান্নাত কি হবে? ওয়াজিব। জোরে বলে বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলছো গো চাষি ভাই, আপনার এত মনে দুঃখ কেন, এত কষ্ট কেন? চাষিটা বলছো গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি 3 বছর ধরে মদিনাতে যাওয়ার জন্য টাকা জমিয়ে রেখেছিলাম, কিন্তু আমার মদিনা যাওয়া হলো না, আবার মক্কাতে হজ করতে যাওয়া হলো না। ওগো হুজুর, তার বিরহে কান্না করতেছি। আমার নবীজি বলছে, চাষি তবে শুনে নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে হাজিও বানিয়ে দিয়েছে, জান্নাতীও বানায়া দিয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ওই চাষিটা বলতেছি, বলো গো নবীজি, আমি তো মক্কাতে গেলাম না, আমি হাজি হলাম কেমনে? আমি তো মদিনাতে গেলাম না, আমি কেমন ভাবে জান্নাতি হলাম? আমার নবী মুস্তাফা বলছে, চাষি বলো শোনো শোনো শোনো, তুমি যে গরিব ভাইটাকে তার বিটির বিবাহ করার জন্য সব টাকাগুলো দান করে দিয়েছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে হাজিও বানিয়েছে, তোমাকে জান্নাতীও বানিয়ে নিয়েছে। বাবাজি একটু সামনে আগে আসবেন না, এটা আগে আসেন তো বাবা। একটা আমি নাতে রসুল পড়ি,
এটা আগে কে চলেছেন? বলতেছে জন্ম, একটু চলেছেন, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, তো নয়নে রাসূল পাক, তো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। আমার সাথে সাথে বলেন একটু, আমার সাথে সাথে বলুন, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। আচ্ছা, নাবির জামানাতে যদি আমাদের জন্ম হতো তাহলে বাবাজি আমরা কি নাবির প্রতি বাবাজি কত মন ভরে তিনার চেহারা মোবারক দেখতাম। বলতেছে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, তো নয়নে রাসূল পাক, তো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। মধুর আজান, যে আজান ইয়া তৈব মুগ্ধ রহমান, আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আজান, যে আজান ইয়া তৈব মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দু নয়নে রাসূল পাক, জোরে বলেন, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। তিনি কতই আলোচনায় থাকতাম আমি আদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগান, তিনি কতই আলোচনায় থাকতাম আমি আদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরও, আমার নবীজি বলতেছে, বলে চাষি তোমার হক কবুল হয়ে গেছে, তুমি জান্নাতি হয়ে গেছো। চাষিরা বলছে, গো নবীজি গো, ওগো নবীজি আমি তো মক্কা যেতে পারলাম না, আমি তো আপনার রওজাতে যেতে পারলাম না, আমি কেমন ভাবে হাজী হলাম, আমি কেমন ভাবে জান্নাতি হলাম। আমার নবীজি বলতেছে, বলো গো চাষি, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। বলে কি? বলে যে গরিব ভাইটাকে টাকাগুলো দান করে দিয়েছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে জান্নাতি বানায় নিয়েছে, হাজিও বানায় নিয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমাদের বাবাজি এখন সমাজের মুসলমান কিছু ছেলেদেরকে দেখা যায়, বাপেদেরকে দেখা যায়, বেটার বিবাহ দিলে বলছে 4 চাকা গাড়ি নেব। এমন এমন জায়গাতে দেখবেন গরিব ঘরের মেয়ে টাকার জন্য বিবাহ দিতে পারছে না।
আছে না নাই? টাকার জন্য বিবাহ দিতে পারছে না। আমি ওই যুবকদেরকে বলো, ভাই একজন মহিলাকে বিয়ে করো, তার বাপের কাছে যৌতুক চাইও না। এই যৌতুক চাওয়াটা কি বলবেলা পাকা হারাম। আর কেউ যদি যৌতুক চেয়ে যদি বিয়ে করে, কাল হাসর মাঠে তাকে আল্লাহ ঠিক জায়গাতে দিবে। বাবা একটা আপনি চিন্তা করুন, আপনি পুরুষ হয়ে দুনিয়াতে জন্ম নিয়েছেন, কেন মেয়ের বাবার কাছে টাকা দিতে যাবে? যদি শ্বশুর শাশুড়িতে খুশি করে দেয় সেটা লেখ, নাহলে পরে এমন এমন বাবা যে মাস্টার আছে, এমন বাবু আছে আপনার বড় লোক আছে, বলছে আমার বেটাকে এত টাকা পড়িয়েছি, আমার বেটার সঙ্গে আপনার বিটি যদি বিয়ে দিতে পারেন, আমার বেটাকে পড়াতে 15 লাখ টাকা খরচা হয়েছে, আপনাকে 20 লাখ টাকা লাগবে। দেখেছেন বাবাজি, খবরদার বেটা বেটির বিয়ে দেন, কিন্তু যৌতুক নিয়ে কোনো আপনার সিদ্ধান্ত নেবেন না। যৌতুক কোনো বাপের আপনার মেয়ের বাবার কাছে চাইবেন না। পুরুষ হয়ে জন্ম নিয়েছেন বাবাজি মুসলমান, আপনারা সেই রকম ভাবে বিবাহ দিবে। এখন বাবাজি বলতেছে আরাম 5 নিব, কে বলছে 8 টিয়ার গাড়ি নিব, কে বলছে ফ্রিজ নিব, কে বলছে এসি নিব, কে বলছে আপনার ওই আপনার কিনা বক্স খাট নিব, বলছে আপনার এসি নিব। রে বাবা রে, একবার নিজে কিনে দেখো কত কষ্ট হয় আর কত বেতন হয়, তখন তুমি বুঝবা টাকা কত ইনকাম করতে মজা লাগে। দেখি বলছে তো বাবাজি মুসলমান, আচ্ছা বলুন আপনাদের কি বেটা বেটির বিয়ে দিবেন যৌতুক হিসাবে? জি, বিনা দাবিতে বিয়ে দিতে হবে। আর বিনা দাবিতে যখন বিয়ে দিবেন আমার আল্লাহ খুশি হবে। জি, কে খুশি হবে? আল্লাহ। আল্লাহ। বেরাদার সম্মাদার সামানিক রামো, এই সোনা মানিকেরও চলুন বাবাজি, এই চাষি বাইতে বাবাজি মুসলমান ভাইরা, আপনার কিনা নবীকে স্বপ্নতে দিদার করেছে। বাবাজি সকালবেলাতে এসে তার বিবিকে বলছে, বিবি বিবি গো, ও বিবি আমি নবীকে আজকে স্বপ্নেই দিদার করেছি। ও বিবি তুমি বেপর্দা হয়ে চলো না, বেপর্দা হয়ে চলো না। এই বিবি তোমাকে নামাজ পড়তে হবে, এই বিবি তোমাকে কোরআন শিখতে হবে। এই আমার প্রাণের বিবি গো, তোমাকে একটা কথা বলে দিই, তোমাকে কোরআন শিখতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, এবং রাত্রে বেলাতে নবীর প্রতি দুরূদ পড়তে হবে। যদি আমার নবী খুশি হয়ে যায়, তুমিও স্বপ্নতে নবীকে দিদার করতে পাবা। বাবাজি মুসলমান ভাইরো, ও আমার সোনা মানিকেরও, ও মা কালা শুনে যান মারাতে বেলা মা জানলি, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আমি এসেছি মুর্শিদাবাদ থেকে আপনাদের হুগলিতে। ও মা জানলি, আমার কথা করে একটু মন দিয়ে শুনবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দিরও তোমরা যদি বাড়িতে বরকত যদি বাড়াতে চাও, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মুহাব্বত রাখো, ভালোবাসা মুহাব্বত রাখো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মুহাব্বত রাখে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। বাবাজি মুসলমানও, এই চাষিয়া চাষির বিবির সঙ্গে কত বাবা মুহাব্বত, কত ভালোবাসা। বাবাজি স্বামী বিবিকে কোরআন শিখাইয়া দিয়েছে, বলবেন না? এখন দেখেছেন কোন জায়গাতে যে স্বামী বিবিকে কোরআন শিখাচ্ছে? দেখেছেন? স্বামী স্ত্রীতে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, এখনকার একটা মহিলাকে পাবেন না। কি বলছে বাবাজি মুসলমান? ও মা জননী, আপনাদেরকে বলতে চাই, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হোক, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসের মতো, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মতো হন, নারী যদি হতে হয় ও মা জননী, ও গো মা খালা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। ও মা খালা শুনে যান রাতের বেলা গো মা জননীরা, আপনাদেরকে একটা কথা বলে যায়, ও গো মা জননী, খাতুনে জান্নাত জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে সিরিয়াল কাজা করে নাই। কি গো এই ভাই, মাঝখানে ফাঁকা আছে নাকি? মাঝখানে জায়গাটা একটু পূর্ণ করে দেন তো ভাই।
অনেকে মানুষজন আসছে, তিনারা বুঝতে পারছেন না, একটু ফাঁকা জায়গাটা পূর্ণ করেন। এটা আগে বাবাজি একটু আগে তাইলে বাবাজি মুসলমান বাইরও তাইলে বোঝা গেল ও মা জননী গো, যদি কবরের আযাব থেকে যদি বাঁচতে চান ও গো মা জননী, স্বামীকে কখনো দুঃখ দিবেন না, দুঃখ দিবেন না। আর আপনাদেরকে বলি ভাই, আপনারা কোনোদিন বিবিকে দুঃখ কষ্ট দিবেন না। এমনও স্বামী আছে বাবাজি, বিবির প্রতি লক্ষ্য রাখে না, বিবির কি প্রয়োজন স্বামীতে দেখে না। এখন ফ্রি ফায়ার পাবজি নিয়ে পাগলা, এদিকে ফ্রি ফায়ার পাবজি চলছে একদম জি। রাত্রি 2টোর সময়তে বাবাজি বহরমপুর তো চিনের মনে হয়, বহরমপুর থেকে বাবাজি বাড়ি যাচ্ছে, যেতে বাবা রাত্রি 2টোর সময়তে বাবাজি এক জায়গায় পানি কেনার জন্য নামলাম। নামার পরে বাবা এক জায়গাতে 30টা ছেলে বাবাজি মার হয়েছে। আমি যে কি ব্যাপার, আমাকে ধরে মারবে নাকি এরা? তো কিছু কিছু ছেলে পেলেরা বলছে হুজুর আমরা সব রাত্রে বেলা ফ্রি ফায়ার খেলছি। আচ্ছা বলুন, এই ফ্রি ফায়ার খেলে তার টাইম নষ্ট করলো, ফজর নামাজ কাজা করলো, ওই ছেলে মরার পর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জি, তাই তোমাদেরকে বলতে চাই, ফ্রি ফায়ার পাবজি গেম কেউ খেলবে না। এই ফ্রি ফায়ার পাবজি গেম খেলবে যারা মরার পরে জাহান্নামে যাবে তারা। দেখে বলছে বাবাজি মুসলমান সোনামানি, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। একবার দুরূদের নাজানা পেশ করুন, আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, বিচার হবে না? আচ্ছা, নাম বলে কি আপনাদের কষ্ট হয়েছে? না না জি, যাদের দিলে নবীর মোহাব্বত ভরা আছে তারাই নাতের পাগলা জোরে বলে। যার দিলেতে নবী ভরা আছে যাবে সে জন শুধু মদিনাতে। আর নবীর দিদার পেলে পারে, নবীর দিদার পেলে পারে যাব জান্নাতে। শুনে নাও ওগো মুসলমান, নবীর প্রতি তোমরা দুরূদ পড়ে যাও। শুনে নাও ওগো মুসলমান, নবীর প্রতি তোমরা দুরূদ পড়ে নাও। যার ভিতরে ঈমান পাকা আছে, যার ভিতরে আকীদা পাকা আছে, যাবে তারা শুধু জান্নাতে চলে। আর এই কথা তো আমার নয়, কোরআনে প্রমাণ। শুনে নাও ওগো মুসলমান, নবীর রওজা যাব ওগো মুসলমান, ঠিক না বাবাজি? আসুন এই নবীকে আমরা যখনই বুঝবো বাবাজি, মরার পরে আমরা সকলেই ঠিক জায়গাতে পৌঁছে যাব, ঠিক কিনা বলে? জি আসুন। ওই চাষিটা তার বিবিকে কোরআন শিক্ষা দিচ্ছে। একদিন দুদিন 3 দিন করতে 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 বাবা 3 মাস চলে গেল, কিন্তু মহিলা কোরআন শিখতে পারলো না। 4 মাস চলে গেল, কোরআন শিখতে পারলো না। 5 মাস চলে গেল, কোরআন শিখতে পারলো না। বাবা যে মুসলমান, ওই মহিলাটা বলছে বলো স্বামী গো, আমি তো এত চেষ্টা করার পরই আমি তো কোরআন শিখতে পারলাম না, আমি মরার পরে তো জান্নাতি হতে পারবো না। স্বামীতে বলছে বিবি আরো একটু চেষ্টা করো, নিশ্চয় তুমি কোরআন শিখে যাবো। বিবিতে মন খারাপ করে বাবা আপনার ঈশার নামাজ পড়েছে, ঈশার নামাজের পরে বাবা আপনার তাহাজ্জুদের নামাজ শুরু করেছেন, তাহাজ্জুদের নামাজের পর নবীর প্রতি 111 বার দুরূদ পড়েছে বাবা। দুরূদ পড়তে পড়তে যাই নামাজে আপনার ঘুমায়া গেছে, আবার নবীজির স্বপ্নতে দিদার করতেছে। ওই চাষি বিবিকে বলতেছে, এই চাষির বিবি তবে শুনে নাও, তুমি 1 নয় 2 নয় 5 মাস তোমার স্বামী কোরআন শিক্ষা দিতে পারলে না, এত চেষ্টা করে শিখতে পারলে না। আমার নবীজি বলতেছে, বলে এই মহিলা শোনো, এই দেখো একটা জিনিস তুমি
করে নাও। মহিলাটা যেমনই আপনার পান করে নিয়েছে, আমার নবীজি বলছে এ মহিলা তোমার কি কিছু ইয়াদ এসেছে নাকি? তখন বলতেছে বলে কেন ইয়াদ আসবে না? বলে আমার কোরআন ইয়াদ হতে লেগেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও আর একবার একটু খানিক দিয়েছে বাবা, বলতেছে বলে এ মহিলা এটা পান করে নাও। বাবা যে বলছে তোমার কাছে কি এসেছে বলো? বলে হুজুর 15 পারা কোরআন মুখস্থি হয়ে গেছে। এ বাবা যে মুসলমান ভাইরাও আমার একটু খানি দিয়েছে, আবার পান করে নিয়েছে বাবাজি। মহিলাটাকে বলতে চায় মহিলা বলো বলো তুমি কি হয়েছো? বলো হুজুর গো আমি 30 পারার হাফিজা হয়ে গেছি। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও ও মা কালা একটু কোরআনের পাগলি হন গো মা জননী, সিরিয়ালের পাগল হয়ে নাও, সিনেমার পাগল হয়ে নাও। আচ্ছা এদিকের মা বোনের বিড়ি টিড়ি বাঁধে নাকি? না না জি ওই মালদাহার দিকে কালিয়াচকে বাবা যে মা বোনের বিড়ি বাঁধে, এদিকের আমার মা বোনেরা খুব ভালো। আর বাবা যে পর্দার আড়ালে থাকে। অন্য অন্য জায়গাতে বাবাজি দেখা যাচ্ছে পর্দাকে নিয়ে বোরখাকে নিয়ে বাবাজি অপমান হয়েছে না? তবে মহিলা শোনো, বোরখা এমন একটা পড়ো যেন তোমার শরীরের জিনিস যেন কোনো জিনিস বোঝা না যায়। এমন মহিলা আছে বোরখা পিনছে মাদার ইঞ্চি 32 ইঞ্চি, হয়তো বোরখা পড়লে পরে বোঝা যাচ্ছে 32 ইঞ্চি। বুঝতে পেরেছেন কিছু? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি کرام, আমার নবীজি বলতেছে যেই মহিলা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঠিকভাবে পর্দার সহিত করে থাকলো, আমার নবীজি বলেছে ওই মহিলাকে মরার পরে তাকে জান্নাতে। শুধু বোরখা পিনলে হবে না, তার সাথে সাথে নামাজের দরকার আছে না নাই? তার সঙ্গে সঙ্গে বাবাজি পর্দার দরকার আছে, তার সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি আছে করতে হবে। বেরাদুল ইসলাম এইরকম যখন আপনার দিলের ভিতর থাকবে, আমার নবীজি বলতেছেন আমার বিটি খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতেতে হবে। বেরাদার সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারানি হলো আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও মা জননী, তবে আপনাদেরকে বলতে চাই মা একটু ভালো করে চলুন। এদিকের আমার মা বোনেরা ভালো, আমি মুর্শিদাবাদের কথা মায়েদের কথা বলছি বাবাজি। এদিকের মা বোনেরা স্বামীকে দুঃখ কষ্ট দেয় না, আমাদের মুর্শিদাবাদের মা বোনেরা স্বামীকে দুঃখ কষ্ট দেয়। এদিকের আমার মা বোনেরা খুব ভালো, স্বামী যদি বলে যে স্বামীকে একটু চা করে চা করে দেয়। আর আমাদের মুর্শিদাবাদে কোনো যদি স্বামী যদি এসে মারতে গেলে তুমি চা করে দাও না বাবাজি, অমনি আপনার বাল হতে দিবে। বুঝতে পেরেছেন? আপনাদের এই হুগলি জেলাতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত আছে বলেই এইরকম আপনার জান্নাতি বাগানটা ঠিকঠাক আছে নাকি? বলছে আপনাদের তো এলাকাতে বাবাজি জলসা আসলাম, কিন্তু আমাদের এলাকাতে এই দেখুন বিশাল বড় প্যান্ডেল হয়, সব জায়গাতে প্যান্ডেল ঘেরা ঘোরা হয়। আর মহিলাদের জায়গা হয় বাবাজি পর্দার আড়াল করে, মানে এদিকে বেটা ছেলে বসবে, এদিকে মহিলারা বসবে। আর এখানে একটা মানে আমরা ক্যামেরা দিবে, যাকে বলা হয় প্রজেক্টর না কি বলে না, মহিলাদের কাছে প্রজেক্টর দেবে যেন আমার চেহারা না দেখে আমাকে, আর আমি যেন তাদেরকে না দেখতে যায়। সম্পূর্ণ এটা ভুল। কেন বলুন তো? তুমি জালসাতে পর্দা করছো, রাস্তাতে পর্দা নাই, ঘাটে পর্দা নাই, শহরে পর্দা নাই, বড় ভাসুরের কাছে পর্দা নাই, আর জালসাতে এসে বলছে পর্দা। হ্যাঁ, পর্দা যদি করতে হয় বাড়িতেও পর্দা করো, পর্দা যদি করতে হয় রাস্তাতেও পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরে পর্দা করো, পর্দা যদি করতে হয় জালসাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় নামাজও পর্দা করো, পর্দা যদি করতে হয় সব জায়গাতে পর্দা করো, তবেই তো বাবা খাতুনে জান্নাতের মতো নারী হবে। নাইলে বাবা যে একক তো নবাদ নাই, বাবার এমন ভাবে বোরখা পেরেছে মনে হচ্ছে বাবা যে 4 পরিবার পিরানি চলে যাচ্ছে। বাবা যে মুসলমান, আসুন আমরা সকলে জানো সঠিক রাস্তায় চলতে পারি, একটু জোরে বলুন আল্লাহ মাবিন, আল্লাহ মাবিন। তাই বাবা যে মুসলমান, আপনাদের সম্মুখে আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি মুর্শিদাবাদ থেকে আপনাদের হুগলি জেলাতে এসেছি বাবা যে কয়েকটা জিনিস আরো শোনাবার জন্য। এই যে আমাদের সামনে কুরবানি আসছে না কি গো? অনেকে আছে বাবা যে সুদ খোরের সঙ্গে কুরবানি দেয়, তাই না? আমার কাছে বলছে তোমরা যদি জান্নাত পেতে চাও ব্যাংকে টাকা থাকলেই সুদ হয়ে যাবে, তাহলে কি হবে? 1 নম্বর নামাজ,
2 নম্বর হারাম খাদ্য থেকে দূরে থাকতে হবে। 3 নম্বর মসজিদের ইমামদেরকে মহব্বত করতে হবে। বোঝা গেছে কিছু? এখন তো মসজিদের ইমামের বাবা যে দাম নাই। কিছু কিছু মুসল্লি ভাবে যে মসজিদের ইমাম মানে হচ্ছে গরু ছাগল। ভাবে কি ভাবে না? ইমামকে যদি মহব্বত না করে ওই ব্যক্তি ইমামে হোসেনকে মহব্বত তার করা হলো হলো না। ইমামকে আগে বোঝুন। এখন ইমাম আপনাদের এলাকায় ইমামের বেতন কত আমি জানি না বাবা, কিন্তু আমাদের মুর্শিদাবাদের ইমামের বেতন 5,000 টাকা। আচ্ছা বলুন, এই ইমামের 5,000 টাকা সংসার চলবে? আপনাদের হুগলি জেলাতে ইমামের মনে হয় 20,000 টাকা বেতন। 6,000 টাকা 7,000। হ্যাঁ 6-7,000। 6,000 টাকা। 6,000? হ্যাঁ হ্যাঁ 5,000 আছে। হ্যাঁ। আচ্ছা বলুন তো, যারা ট্রেনের ড্রাইভার হয়, ট্রেনের ড্রাইভার বেতন কত? আমার না দিলে ভালো হয় বলছে। 80,000, 1 লাখ, একটা মিনিমাম বলছে। মাস্টারের কত? 1 লাখ। তারপর বাবাজি ডাক্তার বলে, ইঞ্জিনিয়ার বলো, সবারই বেতন আগে। কিন্তু দুনিয়ার সমস্ত মেন চাকরি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। যে ইমাম না হলে পরে তোমার আব্বার জানাজা নামাজ হবে না। কি? যে ইমাম না হলে পরে তোমার বেটি কোরআন শিখতে পারবে না। যে ইমাম না হলে পরে তোমার বেটা নামাজ শিখতে পারবে না। যে ইমাম না হলে পরে তোমার বাড়ির কোনো কাজ হবে না। তাইলে বলো ও ইমামের বেতন এত 5,000 কেন, 6,000 কেন? আচ্ছা বলুন, ইমামের বেতন যদি আপনার 5,000 টাকা হয়, ইমাম সাহেব আপনার নামাজে গেছে, আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়ছে, এদিকে নিয়াত করছে ইমাম সাহেব, আল্লাহ 5,000 টাকা বেতন, ঈদের বাজার করতে হবে, বিবির একটা শাড়ি লাগবে, বেটার একটা জামা লাগবে, বিটির একটা জামা লাগবে, 5,000 হবে? একটা বিবির শাড়ি কিনতে গেলে তো বাবা 3,000 টাকা লাগে। লাগছে কি লাগছে না? তাহলে এইরকম মানুষদেরকে বাবাজি চিন্তা ভাবনা করতে হবে না? হবে না? কি গো, এখন তো বাবাজি উঠেছে, বলছে মমতা খালা 3,000 টাকা সরকার ভাতা দিচ্ছে, আর আমাদের দিকে বেশি আছে। বলছে মমতা খালা 3,000 টাকা দিচ্ছে মাসে মাসে, আর মাসে থেকে 2,000 দিয়ে দেয়, 5,000। আচ্ছা নামাজ কারো হবে? জি, ইমামের হক মেরে খাচ্ছে। জি, যে ইমাম না হলে পরে কোনো কাজ হবে না। আর ওই ইমামের বেতন কেন 5,000, 4,000, 6,000 কেন, 7,000 কেন? ইমামের বেতন এমন একটা হওয়া দরকার, একটা রাজমিস্ত্রি যদি কাজে যায়, 1 মাস যদি কাজ করে বাবা, যে মুসলমান সোনা মানিক, তো 1 মাসে কাজ কমসে কম 15 থেকে 20,000 টাকা করবে। করবে না? কি গো দেখেন, এই আপনার হাতটা দেন, হাতটা দেন। বলুন, এই হাতে যদি আপনার এই ছেলেটা যদি কাজ থেকে যদি আপনার রাজমিস্ত্রি কাজ করে, মাসে কটা ইনকাম করবে? কত করবে? 20,000। আপনাদেরকে শিখাবার জন্য, দ্বীন ইসলামের খিদমত দেওয়ার জন্য আজকে আপনাদের 4,000, 5,000 টাকা বেতনে পড়ে আছে। তাহলে বলুন, মানুষকে এটা চিন্তা করতে হবে না? হবে না? জোরে বলেন না। চিন্তা করতে হবে, কবে না বাবাজি? আজ থেকে প্রায় আপনাদেরকে কথা বলি, প্রায় 15 বছর আগে আমি যখন মাদ্রাসায় পড়তাম, তো একটা মসজিদে আমি নামাজ পড়াতাম। কি করতাম? 5 ওয়াক্ত নামাজ পড়াতাম, আর সকালবেলা গিয়ে মাদ্রাসায় ক্লাস করতে যেতাম। তো তখনকার বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়াতাম, বেতন ছিল বাবাজি 1500 টাকা। আর তালবে ইলমের জামানাতে 1500 মানে বিশাল ব্যাপার। তো 1 বছর চালালাম। 1 বছর পরে সভাপতি সাহেবকে বলছি, সভাপতি সাহেব আর 200-500 টাকা বাড়িয়ে দিলে হয় না? একটু কলম খাতা গেলা কিনা হয়তো। দেখ আপনাদের টাকাতে বরকত আছে, ওই টাকাতে হবে। আমি কিন্তু বাজে মনে মনে রেখে গেলাম যে একদিন সুযোগ আসবে, হয় মাঝে ছেড়বো, নাহলে সভাপতি সাহেব কিছু বলবো। একদিন ওই সভাপতি সাহেব বলছে, মেম সাহেব 500 টাকা ধরেন। যে কেন? বলছে আমার বেটি পরীক্ষা দিতে গেছে, যেন পরীক্ষাতে পাস করে, আর একটু দোয়া করে দেবেন যেন আমার বিটির বেতন যেন 40,000 হয়। চিন্তা করেছে কত হয়? বলছে 40,000। আমি বলছি আজ আমি থাকবো না, সভাপতি জানা হবে। হ্যাঁ, দোয়া করলাম। দোয়া করার পরে আল্লাহ, সভাপতি সাহেবের বিটি পরীক্ষা দিতে গেছে, আল্লাহ গো সে পরীক্ষা যেন পাস করে, আর আমার মতন যেন বেতন হয় তার। যেমনই বাবা যে কথা বলেছে, অমনি কিন্তু বাবা সভাপতি সাহেব আমার দিকে একবারে টেরা হয়ে দেখাছে। যখন তো বলছে, ইমাম সাহেব আপনাকে 500 টাকা এমনি দিয়েছি, আপনাকে দোয়া করার জন্য দিয়েছে আমার বিটি যেন চাকরি পায়,
আমার বিটি যেন পরীক্ষা পাস করে এবং যেন 40,000 টাকা তার বেতন হয়। আমি বললাম যে শোনো, নিজের বিটির জন্য 40,000 টাকা ভাবছো, আর একটা মাসের ইমামে 500 টাকা বাড়াতে বললে পরে তোমার গায়ে জ্বালা উঠে যায়। তুমি বলেছে বরকত, তো আমার টাকাটা আপনার বিটিকে দেবো আর আপনার বিটির টাকাটা আমি নেবো, দেখি কত বরকত। নাকি বুঝছেন বাবাজি? সোনা মানিক, একটু চিন্তা ভাবনা করুন, ইমামদারকে মহাব্বত করে ইমামদার প্রতি ভালোবাসা রাখুন, আর ইমামদের একটু বেতনকে বাড়ানোর চেষ্টা করুন। দরকার হয় বছর বছর আপনি 1,000 2,000 টাকা বাড়ান, ইমামকে থাকতেও ভালো লাগবে, ইমামকে নামাজ পড়াতেও ভালো লাগবে, ঠিক কিনা বলে? জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রামাসুল, ইমামদের সঙ্গে মহাব্বত করতে হবে। তাই ইমামদেরকে যারা মহাব্বত করা হবে, ইমাম হুসাইনকে মহাব্বত করা হবে, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান আসুন, আমরা যেন সকলে যেন সঠিক পথে চলি। তো বাবাজি বলার উদ্দেশ্য হলো এটাই, আমাদের সামনে কুরবানি আসছে না? জি, কার কার কুরবানি হবে, কার কার হবে না, এটা একটু বলবো, শুনতে রাজি আছেন? হ্যাঁ, আচ্ছা বলুন তো, আমরা যখন কুরবানি পশু কুরবানি করব, হ্যাঁ কুরবানির সময়তে, আচ্ছা ছাগলের ক বছর? কি গো, ছাগলের 1 বছর, গরুর 2 বছর, উটের 5 বছর, নাকি বলছে? যদি গরুর যদি আপনার 2 বছর পুষতে একদিন যদি বাকি থেকে যায় তো কুরবানি হবে না। ছাগলের যদি 1 বছর পুষতে যদি একদিন বাকি থেকে যায় তো কুরবানি হবে না। অনেকে মানুষ বলে যে হুজুর কোন গরু কান কাটা, বলে না, কিন্তু শিখে রাখেন ভাই, সামনে কুরবানি আসতে দরকার আছে না নাই? অনেকে মানুষ বলে যে হুজুর গরু সিং ভেঙে গেছে। শুনেন, মশলার কিতাবের মধ্যে আছে যে কান কাটা যদি থাকে, ওই কান কাটাটাকে 3 ভাগে ভাগ করো। 3 ভাগে ভাগ করার পরে যদি 2 ভাগ বেশি হয়ে যায় তাহলে পরে কুরবানি হবে না, যদি 1 ভাগ হয় তো কুরবানি হবে। তো বাবাজি মুসলমান সোনা মানিক, অনেকে মানুষ আছে বাবাজি, কিছু মানুষ দেখবে একবারে বড় মোটা তাজা কুরবানিকে নিয়েছে, মানুষের সামনে দেখা যায়, দেখো আমি কত বড় কুরবানি দিচ্ছি। এবার কিছু কিছু মানুষ আমরা যখন গরু কিনতে যায় তখন যে এটা 2 কুইন্টাল মাংস হবে, এটা 3 কুইন্টাল মাংস হবে, তো 2 মণ মাংস হবে, বলে কি বলে না? হ্যাঁ, অনেকে আবার ভাগ বসে দেয় যে বাবা আমি এতটা গোশ পাবো, এ বলে এতটা গোশ পাবো। কাহরের কুরবানি হবে না, এই কুরবানি দিতে হবে আল্লাহতে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এমন একটা পশুকে কুরবানি দাও যেটা ওই পশুর প্রতি তোমার মহব্বত থাকবে। যে দেখো হযরত ইসমাঈল আলাইহিস সালামকে মিনা মাঠে কুরবানি করতে নিয়ে যাওয়া হয়েছিল। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলার জান্নাতের তরফ থেকে দুম্মাকে আপনার দিয়ে দেওয়া হলো, ইসমাঈলের জায়গাতে দুম্মা কুরবানি হলো। বাবাজি মুসলমান, এই কুরবানি আমাদের প্রতি ওয়াজিব হয়ে গেল, একটু জোরে বলবেন। তাহলে বাবাজি মুসলমান সোনামনাই কারা একটু বোঝার চেষ্টা করুন। চলুন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, একজন বড় লোক বাবাজি নবীর জামানাতে একজন বড় লোক বাবাজি কুরবানি করেছে। কুরবানি করার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাম সমস্ত গরুকে আপনার কেটে 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 আপনার নিজের বাড়িতে রেখেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাম একজন গরিব ভাই বাবাজি 1 পা 2 পা করে বড় লোকের বাড়িতে গেছে। বড় লোকের বাড়িতে যাওয়ার পরে বলছো গো ভাই, আপনি তো বিশাল বড় একটা কুরবানি করেছেন, আমি তো গরিব, আমি তো কুরবানি দিতে পারি নাই, আমি তো কুরবানি দিতে পারি নাই, একটু কাজ করুন না, আমাকে একটুখানি গোশত দিন, আমার একটা ছোট বাচ্চা আছে, গোশের জন্য যেন মনটা অতুল হয়ে গেছে, গোশের জন্য যেন পাগল পারা হয়ে গেছে। এই বড় লোক ভাই একটু গোশত দাও, গোশত দাও। এই বড় লোকটা বলতেছে গরিব, আমি গরিবদেরকে ভালোবাসি না, গরিবদেরকে আমি কোনো ভিক্ষা টিক্ষা দিই না, গরিবদেরকে আমি কুরবানির গোশত দিই না। আচ্ছা বলুন, তার কুরবানি কবুল হবে? কি গো, কুরবানি কবুল হবে না। এই বাবা, আপনি কুরবানি দিবেন, যারা গরিব মিসকিন আছে তাদের হকটা পালন করতে হবে। যারা হকটাকে পালন করে নিয়েছি বাবাজি, তাদেরই কুরবানি কবুল হবে। এ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ও আমার সুরামানিকেরাও, ও ভাই, কোন ভাই একটা বলুন, কোন ভাই যদি আপনার কুরবানিতে যদি হারামের টাকা ঢুকিয়ে দেয় হবে? হবে না। তাহলে একটা চিন্তা করে দেখুন, হালালের টাকা দিয়ে
আল্লাহ রাস্তায় কুরবানি করুন, ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দেখে বলছেন। আচ্ছা বলুন তো এবার কে কে কুরবানি দিবেন আল্লাহ রাস্তায়, একটু হাত তুলে দেখান তো বাবা। কি গো, হাত তুলে দেখাবেন না? অনেকে তো গরিব মানুষ আছেন, তারা হয়তো যদি না পারেন, বা যারা বড় লোক আছেন গরিব মিসকিনদের হকটাকে আদায় করবেন। বেরাদার, এই বড় লোক যখন ওই গরিব মহিলাকে যখন দিল না গোস্ত, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এই বড় লোকটা একদিন ছাপ্পন কাটি বাবাজি ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখতেছে, বলে এই বড় লোক তোর কুরবানি আমার দরবারে কবুল হয়নি। বলে কেন? বলে তোমার বাড়িতে একজন মিসকিন মহিলা এসেছিল তোর বেটার জন্য গোস্ত চাওয়ার জন্য, তুমি তাকে এক টুকরো গোস্ত দাওনি, তারই জন্য তোমার প্রতি আমি নারাজ হয়ে গেছি, তোমার কুরবানি আমার দরবারে কবুল হয়নি। এই বাবাজি মুসলমান শোনা মানে কেন, ও আমার আব্বাজি মুসলমান, একবার বোঝার চেষ্টা করুন নাও, এই কুরবানি দেওয়া মানে আল্লাহকে রাজি করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কুরবানি দেওয়া মানে আল্লাহকে খুশি করা। বাবাজি আমরা বলুন, আল্লাহকে রাজি খুশি করাতে চাই কি চাই না? কি গো, আমরা আল্লাহকে রাজি খুশি করাতে চাই। তো বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন আমরা সকলেই আল্লাহ রাস্তায় কুরবানি করব, এটাই হচ্ছে আমাদের নিয়াত। বাবাজি যদি কোনো ব্যক্তি যদি বলে যে কুরবানি দিয়ে আমি গোশত প্যাক করে খাবো, নিজে একলা একলা গোশত খাবো, ফ্রিজে গোশত রাখবো, 1 মাস ধরে খাবো, তার কুরবানি হবে না, বেকার গোশত খাওয়াই হবে। নিয়াত থাকুন। বুখারী শরীফের মধ্যে হাদিস, ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রথম হাদিস, যার নিয়াত ঠিক আছে তার সব ঠিক আছে। বুঝতে পেরেছেন তো? এই জায়গাতে আপনারা কিছু রাগ করবেন না বাবা। এই জায়গাতে আপনারা এসেছেন, কেউ হয়তো মনে হয় যে কখন শেষ করবো, কখন বিরিয়ানি খাবো, কখন শেষ করবো, কখন বিরিয়ানি খাবো। না না, সারাত্রির হোক। বলছে কি বলছে? আবার কিছু মানুষ বলছে যে হুজুর আর একটু ওয়াজ শুনবো, আর একটু ওয়াজ শুনবো। বাবা যে মুসলমান শোনা মানে দেখবেন, মসজিদে যখন কোনো ব্যক্তি জুম্মার নামাজ পড়তে যায়, কেউ জুম্মার নামাজ পড়তে যায় ইমামের ভুল ধরার জন্যে, আবার কেউ নামাজ পড়তে যায় বাবাজি মসজিদের জুতা চুরি করার জন্যে। আছে না না? নতুন জুতো। বাবা যে মুসলমান আসুন, আমরা এই কাজ থেকে বিরত থাকি। আমাদের ইমান আকীদা ঠিক রাখতে হবে, আমাদের সকলের ইমান আকীদাগুলোকে তাজা রাখতে হবে। আর ইমান আকীদা যার ভিতরে ঠিক থাকবে, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি মাওলানা মুহাম্মদ। কত বাজে দেখিনি। কিভাবে বন্ধ করে দেন? হ্যালো 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 হ্যালো, এত তাড়াতাড়ি হ্যালো হ্যালো, অনেকক্ষণ পর আছে হ্যালো হ্যালো। বেরাদার 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 বেরাদার, একবার কথা বলছে 5 বার আওয়াজ আছে তো, কি বলছে? তাহলে আমরা কথা রেস্ট পাবো, বলেন জানি একবার কথা বলবো। বেরাদার এই কি করেন, ঠিক করেন। আমি যে সমস্ত মহিলাদের জন্য যে 5টি মশলা দিয়েছি, এগুলো শুনতে রাজি আছেন না নাই? এগুলো না প্রয়োজন আছে। অনেকে মহিলা বাবা এমন ভাবে ঠোঁটে লিপস্টিক দিচ্ছে, কুরকুরি খাচ্ছে, তো লিপস্টিক কুরকুরি গিলে দিচ্ছে। জি খবরদার মা, যদি ঠোঁটে লিপস্টিক দেন, ওই ঠোঁটগুলোকে কেটে আপনাদের জাহান্নামের আগুনে পোড়ানো হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, একজন মহিলা 1.5 বছর আগে মারা গেছে। তো 1.5 বছর পর একজন ব্যক্তি বাবাজি কবরস্থানে গেছে। কবরস্থানে যাবার পরে কবর থেকে একটা মহিলার কান্নার আওয়াজ বেরিয়ে এসেছে। আচ্ছা বলুন তো, সকালবেলা যদি কই কবরস্থান যায় আর কোনো যদি কবরের ভিতরে মহিলার কান্নার আওয়াজ পায়, ওই কবরের ভিতরে ওই গুরুস্থানে কেউ থাকবে না? মায়ের আছে তোর
বাবা যে মুসলমান বেরাদার যেরকম ছিল সেরকম করে দেন থাক আল্লাহ দেবে না দেখেন গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। তো ওই ব্যক্তিটা বাবার যে কবরস্থান থেকে গিয়ে গ্রামের সমস্ত মানুষকে বলেছে, বলে ভাই আজকে আমি কবরে গেছিলাম। ও মা কালে একটু মন দিয়ে শুনবেন মা জাননী, ও ভাই দেখুন কবরে কেমন আযাব হয়। ওই মানুষটাকে সমস্ত মানুষকে বলেছে, বলে ভাই আমি সকালবেলায় কবরস্থানে গেছিলাম, যাওয়ার পর একটা মহিলার কান্নার আওয়াজ পেলে। বলে কিসের কান্নার আওয়াজ? ওই মহিলাটা বলছে ভাই আমাকে কবর থেকে বের করো, আমাকে কবর থেকে বের করো, আমাকে কবর থেকে বের করো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও সমস্ত গ্রামবাসীদেরকে জানিয়ে দিয়েছে বাবা, সমস্ত গ্রামবাসীরা কবরস্থানে এসেছে। আসার পরে বাবা কবরে কান লাগায়া শুনতেছে। মহিলাটা কেঁদে কেঁদে বলছে ভাই ভাই গো আমাকে কবর থেকে তাড়াতাড়ি করে বের করো, আমাকে তাড়াতাড়ি করে বের করো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও মসজিদের ইমামের কাছে বাবাজি যাওয়ালো। যাওয়ার পরে বলতেছে, গো ইমাম সাহেব আমরা কবরে গিয়ে একজন মহিলা বলতেছে আমাকে কবর থেকে বের করো। এই কথাটা বলতেছে আমরা কি করব? ইমাম সাহেব বলছে এক কাজ করো, তাকে কবর থেকে তুলে নিয়ে আসো। কবর থেকে যখন তুলে নিয়ে আসা হলো রে বাবা, সমস্ত মানুষেরা ওই কবরটাকে আপনার খোঁড়ার জন্য এসেছি। মহিলার কবরটা খুঁড়তে করতে করতে বাবা একটু আপনার কিনা ফাঁকা হয়েছে। ওই মহিলাটা কবর থেকে বলতেছে, বলো গো ভাইরাও আপনাদেরকে একটা অনুরোধ করবো, আপনি সম্পূর্ণ কবরটা ফাঁকা করবেন না। বলে কেন? বলে কেন? বলে আমি কবরে উলঙ্গ অবস্থায় আছি। ও ভাই একটা পাশের বাড়ি থেকে আমাকে একটা কাপড় এনে দিন। বাবা কাপড় এনে দেওয়ালো। মহিলাটা যখন পরিধান করালো, মহিলাটা বলছে ভাই এবার কবরটা সম্পূর্ণ ফাঁকা করে দাও। যখন বাবাজি সম্পূর্ণ কবরটা আপনার ফাঁকা করে দাঁড়ালো, ফাঁকা করে দেওয়ার পরে মহিলাটা কবর থেকে বাবা উঠে বাবাজি আপনার দৌড় মারতে লেগেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও যেমন বাবা দৌড় মারতে লেগেছি, যারা কবর গেল বাবা খুঁড়তন করছিল বাবা তারা পেছনে পেছনে গিয়ে বাবাজি ওই মহিলাটা একটা ঘরের ভিতরে ঢোকে দরওয়াজাকে লাগিয়ে দিয়েছে। যারা কবর করতেছিল তারা বলতেছে, বলে বোন বোন তোমাকে একটা কথা বলে দিই, তুমি কবর থেকে কেন আসলে একটু তো বলো। বাবা কোনো মতেই দরজা খুলে নাও। আচ্ছা বাবা যে কোনো ব্যক্তি যদি কবর থেকে জিন্দা আসে, আচ্ছা বলুন না আপনারা ওই জায়গা দেখতে যাবেন কি যাবেন না? দেখতে যাবেন না? যাবেন বেরাদর। এ সোনা মানিকেরাও আমার আব্বা যে মুসলমান ভাইরাও সমস্ত গ্রামের মানুষেরা হাজির হয়ে গেছে রে বাবা। হাজির হয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম দুটি মহিলাকে বলছে, বলে এক কাজ করো আমরা দরওয়াজা ভাঙতেছি, তোমরা দুজনের ভিতরে যাও, মহিলাকে জিজ্ঞাসা করো কবর থেকে কেন বেরিয়ে এসেছে। দরওয়াজা ভেঙে হলো। মহিলাটা এরকম চেয়ারের উপরে বাবা বসে আছি। বসে থাকার পরে পেছন থেকে বাবা মহিলা দুটো এসেছে। মাথাতে বাবা যেমনই হাত দিয়েছে বাবাজি মাথার কাপড়টা যখন নামিয়ে গেছি, মাথাতে একটাও বাবা চুল নাই, শুধু বাবাজি মগজ দেখা যায়, শুধু মগজ চুল নাই। ওই মহিলা দুটো বলছে, বোন তোমার মাথা চুল গেল কোথায়? মহিলাটা বলছে, বলো গোপনের আমি 1.5 বছর আগে আমার মাথা চুল গলকে পুরুষদেরকে দেখিয়ে বাড়িয়েছিলাম, তারই জন্য আল্লাহর ফারিস্তারও আমার মাথা চুল গলকে টেনে টেনে জাহান্নামের আগুনে পুড়িয়ে দিয়েছে, আমার মাথার মগজ বানিয়ে গেছে। এইরকম ভাবে বাবা কথা বলতে বলতে মুখের পর্দাটা সরে গেছে। বাবা মুখের পর্দা যেমন সরে যাওয়া আপনার দোনো ঠোঁট বাবা যে নাই। দুটি মহিলা বলছে, বোন তোমার ফুরতুতে গেল কোথায়? মহিলা দুটো বলতেছে, বলো গো বোন বোন আপনাকে একটা কথা বলে দিই, আমি 1.5 বছর আগে আমি ঠোঁটে লিপস্টিক দিয়ে বেড়াতাম যুবক ছেলেদের কাছে দেখাবার জন্য। ওই আল্লাহর
ফারিস্তারা আমার ঠোঁটগুলোকে কেটে 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 জাহান্নামের আগুনে পুড়িয়ে দিয়েছে। এবার বাবা হাত পায়ের নাখুনগুলো দেখা যাচ্ছে, নাখুনগুলো নাই, নখগুলো নাই বাবাজি। মহিলা দুটো বলছে বোন তোমার হাতের নাখুনগুলো গেল কোথায়? তখন বলতেছে বলো গো বোনেরা, তবে শোনো গো, আমি হাতে নখ পালিশ দিতাম, তারই জন্য আল্লাহর ফারিস্তারা আমাদেরকে হাতের নখগুলো তুলে তুলে জাহান্নামের আগুনে পুড়িয়ে দিয়েছে। যেমন এই কথাগুলো বলা মহিলাটা আবারও বাবা ইন্তিকাল করলো। তাইলে বাবাজি এখানে কি বোঝা গেল? বলে দেওয়ার পরে মহিলা ইন্তিকাল করার পরে তাহলে কি বুঝলেন? মহিলাটা এই কারণের জন্য এসেছিল, বোন তোমরা ঠোঁটে কেউ লিপস্টিক দিও না, তোমরা যখন রাস্তাতে বেরোবে তোমাদের মাথার চুলগুলো পুরুষকে দেখাইও না। এখনকার বাবাজি অনেকে বাবাজি মহিলা আছে মাথার চুলগুলোকে বাবাজি এমনভাবে শ্যাম্পু করছে, এদিকে একটা ঝুটি এদিকে একটা ঝুটি। আরে বাবারা, যুবক ছেলেও পাগলা, যুবক ছেলেরাও পাগলা। বলছে আও ম্যাও কে তাকাবি তাকা, এখন তোমাদের সরকার ভাবে হবে। কারণ ভাই তো নাই, কেরালা বোম্বাই দিল্লি গেছে। বাবা যে মুসলমান খবরদার, আমার নবীজি বলতেছে নিজের নিজের বউদেরকে লক্ষ্য রাখো আর নিজের